পর্যটক আমরা দেখাচ্ছি ঢাকার বুড়িগঙ্গার যেখানে পোস্তগোলা ব্রিজ সেটি দেখতে পাচ্ছেন। একটি লঞ্চ যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে, আমরা সেটি দেখাচ্ছি। পোস্তগোলা ব্রিজের ভিডিওটি দেখাচ্ছি। পোস্তগোলা ব্রিজটি হচ্ছে পর্যটকদের জন্য দেখার মতো একটি ঢাকার বুড়িগঙ্গা নদীর একটি ব্যস্ততম হচ্ছে ব্রিজ, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে গাড়ি যাতায়াত করছে, নিচে দিয়ে হচ্ছে লঞ্চ যাতায়াত করে। এবং আমরা দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকার সদরঘাটের সবচেয়ে বড় হচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীতে এভাবেই হচ্ছে লঞ্চগুলো যাতায়াত করে প্রতিদিন সকালে, রাতে সব সময় দেখা যায় যে সদরঘাটের সাথে এখানে হচ্ছে যাতায়াত করে। আমরা দেখতে পাচ্ছি এখানে কেরানীগঞ্জের অংশ, আর সেই কেরানীগঞ্জের অংশ দেখতে পাচ্ছি ঈগল চাঁদপুর, ঢাকা চাঁদপুর সেটি যাচ্ছে। এবং এই পাশে বিআইডব্লিউটি এর অনেকগুলো হচ্ছে ট্যাঙ্কার জাহাজ দেখতে পাচ্ছি। এবং আমরা আজকে এখান থেকে সদরঘাট থেকে বুড়িগঙ্গা নদী দিয়ে আমরা হচ্ছে সদরঘাটে যাব। আমরা আপনাদেরকে ভিডিও শেয়ার করব এবং অন্যান্য বিষয় শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন পোস্তগোলা ব্রিজ, আবার দেখাচ্ছি পোস্তগোলা ব্রিজের উপরে বাল্কহেড যাচ্ছে, মালবাহী জাহাজ, ছোট ছোট জাহাজ তারা যাচ্ছে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে দেখেন, ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে এভাবে বিভিন্ন ভিডিও করে থাকি। আপনাদেরকে দেখিয়েছিলাম যে কার্নিভাল ক্রুজ যেই ঘাটটি রয়েছে সেই ঘাটটির পাশে হচ্ছে পোস্তগোলা ব্রিজ। এই পোস্তগোলা ব্রিজ থেকে ঢাকার যেই মাওয়া এক্সপ্রেস সেটি হচ্ছে যাত্রাবাড়ি থেকে শুরু হয়েছিল, ঢাকা মাওয়া এক্সপ্রেস, সেই রাস্তাটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখান থেকে ঢাকা থেকে খুব কম সহজে হচ্ছে মাত্র 3 ঘন্টায় বরিশাল এবং 4 ঘন্টায় খুলনা যাতায়াত করতে পারে, খুলনা বিভাগে যাতায়াত করতে পারে। যাতায়াতের এত সহজ সুন্দর জিনিসটি যারা করেছেন এবং যেভাবে করেছেন দেশের উন্নয়নে করেছেন, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের বাংলাদেশের এই উন্নয়নের অগ্রগতি এবং বুড়িগঙ্গা নদীতে যদি হচ্ছে এই বজ্রগুলো যদি এভাবে না রেখে যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকে, তাহলে হচ্ছে বুড়িগঙ্গা নদীতে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে। প্রতিদিন এখান থেকে শত শত লঞ্চ বরিশাল সহ দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। এই বরিশালের মানুষের এই যাতায়াতকে, এই সুন্দর যাতায়াতকে আসলে নদী পথ শান্তির পথ, এখান থেকে সুন্দরভাবে যাতায়াত করা যায়। সেই যাতায়াতগুলো যাতে সুন্দর হয় এবং বুড়িগঙ্গার যে ব্যস্ততম হচ্ছে সেতু দেখাচ্ছে। এবং নিচে আরেকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি জায়গা, ঢাকা থেকে বিভিন্ন সময় হচ্ছে যাতায়াত করে কার্নিভাল ফেরিঘাট। এবং আমরা এই পাশে একটি মসজিদ দেখাবো, বাংলাদেশের যে ঐতিহাসিক জামে মসজিদ, হাসনাবাদ ঐতিহাসিক জামে মসজিদ। এই হাসনাবাদ ঐতিহাসিক জামে মসজিদটি রাত হলে অনেক সুন্দর দেখায়, এখানে লাইটিংগুলো অনেক সুন্দর করে কালারিং লাইটিং থাকে। আমরা দেখাচ্ছি সে হাসনাবাদ মসজিদটি, সেখানে নামাজ পড়া যায়। এই ঘাট থেকেই হচ্ছে ছোট ছোট লঞ্চের মাধ্যমে হাসনাবাদ থেকে হচ্ছে সদরঘাটে যাতায়াত করে। এবং এইখানের মানুষ যে জীবনযাত্রার সাথে জড়িত, সদরঘাটের সাথে জড়িত, তারা এখান থেকে যাতায়াত করে। এবং আপনারা যারা এখান থেকে হচ্ছে হাসনাবাদ থেকে যাতায়াত করেন তাদেরকেও এটি হচ্ছে বিশেষ একটি সুখবর তারা। এবং আমরা যে বাল্কহেডটি দেখাচ্ছি, আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে থাকবেন। আরও এভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের দেখার মতো বিভিন্ন জায়গা, এবং এই নদীর পাশে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং মন ভালো করার মাধ্যমে আপনারা নিজেদেরকে স্বস্তি পাবেন। এই স্বস্তির মাধ্যমে আপনাদেরকে ভালো লাগবে, নতুন করে নিঃশ্বাস নিতে পারবেন। নদী আপনাদেরকে বাঁচিয়ে রাখে মানুষ, পরিবেশ এবং বাংলাদেশের সব কিছুই। আমরা বাঙালি হিসেবে আমরা গর্বিত। আমরা বাংলার যে ঐতিহ্য হচ্ছে সংস্কৃতি, সেগুলো নিয়ে আমরা গর্বিত। তো পর্যটক আপনাদেরকে দেখাতে পেরে আমরা অনেক ভালো লেগেছে। আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি মুস্তাহিউদ্দিন তরুণ আপনাদেরকে travelpost24.com থেকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।